আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। নেইমারের হাঁটুতে অস্ত্রোপচারটা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই খবরটা শোনার পরে নিশ্চয়ই যারা ব্রাজিল ভক্ত রয়েছেন এবং যারা নেইমারের ফ্যান রয়েছেন তাদের কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত ব্রাজিল দলকে নিয়ে এই মুহূর্তে নেইমারের হাঁটুর ইনজুরিটাই, এবং সেটা সম্পন্ন হয়েছে সফলভাবে। এই খবরটাই প্রত্যেকটা ব্রাজিলিয়ান ফ্যান এবং নেইমার ফ্যানদের জন্য সবচেয়ে আনন্দের খবর এই মুহূর্তে। নেইমার বারবার ইনজুরিতে পড়েছেন এবং সেখান থেকে উঠে আসার যে প্রচেষ্টা নেইমারকে অন্যান্য যে কোনো ফুটবলারের তুলনায় আলাদা করেছে। কেননা পূর্বে কখনো এরকমের নজির ছিল না, কোনো ফুটবলার এতটা প্রচেষ্টা করেছেন জাতীয় দলে নিজের পারফরমেন্সটা দেওয়ার জন্য এবং জাতীয় দলে কিছু একটা দেওয়ার জন্য, যেটা নেইমার করে দেখিয়েছেন। নেইমার কি শুধুই একটা প্রজন্মের আইডল বনে গিয়েছেন? এই সমস্ত বিষয়গুলোই নেইমারকে সবচেয়ে বেশি আলাদা করেছে এবং নেইমারের পারফরমেন্স তো অবশ্যই অনেককেই তাকে আইডল হিসেবে মেনে নেওয়ার জন্য তার পারফরমেন্স এবং তার স্কিল সব কিছুই তাকে আলাদা করেছে এবং তাকে আইডল হিসেবে মেনে নিতে বাধ্য করেছে। তবে তার চেয়েও বেশি উল্লেখযোগ্য ইনজুরি থেকে ফিরে আসার যেই মানসিক শক্তি নেইমার দেখান এবং সে মাঠেও সেটা করে দেখান, এই বিষয়টা সবচেয়ে বেশি আলাদা করেছে নেইমারকে। নেইমার জুনিয়রের ইনজুরি এবং তার যে হাঁটুর অপারেশন অস্ত্রোপচার, সেটা নিয়ে আমরা একটা ভিডিওতে কথাও বলেছিলাম। সোমবারে সেটা হওয়ার কথা ছিল এবং হয়েছেও। রদ্রিগো লাসমারের এবং তার যেই টিমটা রয়েছে তাদের তত্ত্বাবধানে সফলভাবেই গতকালকে নেইমারের যে হাঁটুর অস্ত্রোপচারটা কমপ্লিট হয়েছে এবং নেইমার খুব ভালোভাবেই এই মুহূর্তে সুস্থ আছেন এবং হসপিটাল থেকেও তাকে রিলিজ করা হয়েছে। হসপিটাল থেকে রিলিজ পাওয়ার পরে নেইমার রাফায়েল মার্টিনির তত্ত্বাবধানে, তিনি একজন ফিজিওথেরাপিস্ট, তার তত্ত্বাবধানে যত দ্রুত সম্ভব নেইমার জুনিয়র রিকভারি করবেন সেই প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। নিশ্চয়ই তিনি সেটা যত দ্রুত সম্ভব তার কাছ থেকে এবং ফিজিওথেরাপিস্টের কাছ থেকে সেটা তারা দুজন মিলে করবেন এবং সবুজ গালিচায় নেইমার দ্রুত ফিরে এসে আরও একবার ড্রিবলিং করবেন এবং ব্রাজিলের জার্সিটাও নিশ্চয়ই 2026 বিশ্বকাপে গায়ে জড়াবেন। সেই প্রচেষ্টা, সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন নেইমার জুনিয়র নিজেও। এই তো মাত্র কয়েকদিন আগেও নেইমার একটা প্রোগ্রামে এমনভাবে কথা বলেছেন, সেক্ষেত্রে নেইমার জাতীয় দলের জার্সিতে যে কতটা ডেডিকেটেড সেটা স্পষ্ট প্রমাণ করে। নেইমার এটাই প্রকাশ করেছেন 2026 বিশ্বকাপে নেইমার যদি দলের সুযোগ পান এবং দলটা ফাইনালে যায়, নেইমার জুনিয়র অবশ্যই একটি গোল করবেন। একজন প্লেয়ারের মানসিক শক্তি কতটা সম্পন্ন এবং কতটা সমৃদ্ধ হলে একটা দলের প্রতি একজন প্লেয়ার কতটা ডেডিকেটেড হলে এরকমের কথা বলতে পারে, এবং সেই ব্যাপারে তিনি কার্লো আনচেলত্তির প্রতিও আহ্বান জানিয়েছেন সেই বিষয়টা নেইমারকে যেন তিনি এই বিষয়ের জন্য হেল্প করেন। বিষয়টা তাহলে কি দাঁড়াচ্ছে? নেইমার জুনিয়র রিকভারি করে 2026 বিশ্বকাপে দলে জায়গা করে নেবেন এবং ব্রাজিল দল 2026 বিশ্বকাপে হেক্সা জয়ের যে স্বপ্ন, সেই স্বপ্নের লক্ষ্যে এগিয়ে যাবে এবং নেইমার সেখানে তিনি প্রতিজ্ঞা করেছেন 2026 বিশ্বকাপের ফাইনালে যদি ব্রাজিল দলটা যায় তিনি একটি গোল করবেন। নেইমার নিজেও এবং নেইমারের যারা ফ্যান রয়েছেন, ইভেন ব্রাজিলের যারা ফ্যান রয়েছেন, ব্রাজিলের প্লেয়াররাও যারা রানিং দলে রয়েছেন তারাও চায় নেইমার তাদের সাথে এই দলের একাদশের একজন সদস্য হোক। তার মানে এই নেইমার তাদের কতটা অনুপ্রেরণার জায়গা সেটা স্পষ্ট তাদের এই আকাঙ্ক্ষা থেকেই বোঝা যায়। কেননা নেইমার যখন ব্রাজিল দলটার সঙ্গে থাকেন, ব্রাজিল দলের একাদশে থাকেন, নেইমার যখন নাম্বার 10 পজিশনটায় বল নিয়ে ছোটেন, তখন এই ব্রাজিলের সাম্বা ছন্দটাও আমরা দেখতে পাই। এবং ব্রাজিল যখন নেইমার বিহীন খেলেন, সেই ব্রাজিল কতটা ছন্ন ছাড়া প্রায় আমরা দেখেছি। কার্লো আনচেলত্তি আসার আগ পর্যন্ত এই ব্রাজিল নেইমার ছাড়া মোটামুটি নিস্তব্ধই ছিল। যদিও কার্লো আনচেলত্তি এসে এই দলটাকে অনেকটাই গুছিয়ে নিয়েছেন এবং গুছাচ্ছেন 2026 বিশ্বকাপের জন্য, তিনি এই দলটাকে প্রস্তুত করছেন। তবে তিনি নেইমারকেও কড়া বার্তা দিয়েছেন, এই দলে যুক্ত থাকতে হলে নেইমারের নাম খ্যাতি সেসব দিয়ে নেইমার এই দলে সুযোগ পাবেন না 2026 বিশ্বকাপে। সেক্ষেত্রে নেইমারকে এই বিশ্বকাপের জন্য প্রমাণ করে 2026 বিশ্বকাপের যে স্কোয়াড সেখানে সুযোগ করে নিতে হলে তাকে পারফরমেন্স সাথে সাথে তার ফিটনেসের জায়গাটাও 100%
সঠিক রেখে এই দলে সুযোগ করে নিতে হবে। আমার মনে হয় নেইমারের যে এই দলে সুযোগ করে নেওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা সবচেয়ে প্রখর হয়েছে কার্লো আনচেলত্তির করা বার্তায়। কেননা কার্লো আনচেলত্তি আসার পরে যখন অনেকেই ভাবছিলেন নেইমার অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকবেন, সেখানে যে ধরনের কোচই আসুক, যেই দেশ থেকেই আসুক, এই ব্রাজিল দলের কোচ হিসেবে নেইমারকে অবিচ্ছেদ্য অংশ রাখবেন। কিন্তু কার্লো আনচেলত্তি আসার পরে এই দলের সিনারিওটা চেঞ্জ হয়ে গেল এবং নেইমারকেও তিনি কড়া বার্তা দিয়ে দিলেন। এরপরেই নেইমারের উঠে আসার গল্প এবং নিজেকে পরিবর্তন করার গল্প, নিজেকে ফেরানোর গল্প, দলে সুযোগ করে নেওয়ার যে গল্প, সেটা নেইমার জুনিয়র নিজেই শুরু করেছেন। সান্তোসকে বাঁচিয়েছেন রেলিগেশন থেকে এবং যেভাবে তিনি লড়াই করে ফিরছেন বারবার থাই ইনজুরি থেকে, হাঁটুর ইনজুরি থেকে, সেটা আমার মনে হয় এই কার্লো আনচেলত্তির কঠিন বার্তার কারণেই সেটা সম্ভব হয়েছে। কেননা এর আগে কখনো কোনো প্লেয়ার ব্রাজিল দলে এই বয়সে এসে এভাবে কামব্যাক করেনি। কেননা আমরা দেখেছি যখন কাকা ইনজুরিতে পড়েছিলেন, সেখান থেকে কাকাকেও ভালোভাবে উঠে এসে দলে সারভাইভ করার জন্য অবস্থায় দেখতে পারেনি কোনো ব্রাজিল ভক্তরাই। এর আগে আমরা অন্যান্য প্লেয়ারদেরও দেখেছি এবং রোনালদিনহো, যিনি কিনা ব্রাজিলের ইভেন পুরো বিশ্বের সবচেয়ে সেরা ড্রিবলার হিসাবে পরিচিতি পেয়েছেন, সেই রোনালদিনহোও কিন্তু যেই বয়স পর্যন্ত ব্রাজিল দলে তার খেলার কথা ছিল সেই বয়স পর্যন্ত খেলতে পারেনি। ব্রাজিলের প্লেয়ারদের ইতিহাসের সাথে এই বিষয়টা নেই, তারা 30 কিংবা 32 এর পরে ব্রাজিল দলে সার্ভিস দেন কিংবা ফুটবলে তারা সার্ভাইভ করেন। তারা খুব দ্রুত আসেন, ক্ষণজন্মার মতো আবারও চলে যান। তবে নেইমার সেই ইতিহাসটাকে পুরোটাই ঘুরিয়ে দিয়েছেন। তাকে 2026 বিশ্বকাপের জন্য ফিট হতে হবে, 2026 বিশ্বকাপের একজন সদস্য হতে হবে। ব্রাজিল জার্সিতে নাম্বার 10 জার্সিটা 2026 বিশ্বকাপে নেইমারেরই পড়তে হবে এবং 2026 বিশ্বকাপের ফাইনালে নেইমারের স্কোরও করতে হবে। এমন প্রতিজ্ঞা নিয়েই তিনি ব্রাজিলের সেই বিগত ইতিহাসগুলো, ব্রাজিলের বিগত প্লেয়াররা যারা কখনোই 30 কিংবা 32-এর পরে ন্যাশনাল টিমে সার্ভিস দিতে পারেনি, তাদের ব্যক্তিগত যেই চলাফেরা, সেই লাইফস্টাইলের কারণেই হয়তোবা সেটা হয়েছে। তবে সেই ইতিহাসটাকে নেইমার এবার পরিবর্তন করতে যাচ্ছেন। তবে এখন সময় এসেছে দিন গোনার, নেইমার কতটা নিজেকে পরিবর্তন করতে পারেন, কতটুকু তিনি সফল হতে পারেন, শরীরের সাথে তিনি তার মানসিক শক্তিটাকে কতটুকু মানিয়ে নিতে পারেন এবং ওভারকাম করতে পারেন, 2026 বিশ্বকাপে কার্লো আনচেলত্তির স্কোয়াডে জায়গা করে নিতে পারেন, সেটা এখন দিন গোনার সময় এসেছে। আপনার কি মনে হয় ব্রাজিল দলে 2026 বিশ্বকাপে নেইমার হাঁটুর ইনজুরি থেকে রিকভারি করে 2026 বিশ্বকাপে কার্লো আনচেলত্তির যে স্কোয়াড কিংবা একাদশ, সেখানে সুযোগ করে নিতে পারবে কিনা? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।